আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বন্ধুরা সব তোমরা কেমন আছো? আশা করি তোমার সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসছি আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন। এবার মাছ ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলে প্রথম আসলে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে এমি রেসিপি সবার আগে আপনাদের নোটিফিকেশান চলে। বন্ধুরা হাত কেটে গেছে, কী বলবো, কালকে ভিডিও বানাতে আলুর পকোড়া বানাচ্ছিল, হাত কেটে গেছে, তো মশলা ভালো করে মাখাতে পারলাম না। কোনো রকম মাখিয়েছি, মাখানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালে একটা কড়া বসিয়ে দিচ্ছি, অয়েল দিচ্ছি, অয়েল গরম হয়ে গেছে। এই মাছগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নেব। ফেসবুকতে যে বন্ধু দেখতে পেজটা ফলো দিয়ে দেবেন, ফলো দিয়ে আমার পাশে থাকেন বন্ধুরা, তাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার এই রুই মাছের ঝোল রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, একদম অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করে। এইভাবে আমার পাশে থাকবেন। এইভাবে রুই মাছের ঝোল বানিয়ে দেখবেন, খেতে তো অসাধারণ হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে। অয়েল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা কাঁচা লঙ্কা ভাজা করে নেওয়ার পর আদা রসুনের পিস দিলাম। আদা রসুনের পিসটা আমি নাড়াচাড়া করে গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। করার পর এবার ওর মধ্যে আমি এক এক করে টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, রেড চিলি পাউডার দিলাম 1 চামচ, এবার ধনে জিরে পাউডার 1 চামচ। সমস্ত মশলাগুলো এইভাবে আমি ভালো করে কষে নেব। এইভাবে নাড়াচাড়া করে কষে নেব, অল্প করে পানি দেবো, কষতে থাকবো। এইভাবে বানিয়ে দেখবেন, মাছের ঝোল রেসিপি খেতেও তো অসাধারণ হয়। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার 1 চামচ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষে নেব। এইভাবে মশলা ভালো করে কষাতে হবে বন্ধুরা। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। এবার ফিরে আসছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো। এবার দেখুন ঝোলটা এবার ফুটে গেছে, ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেবো, ভালো করে আমি আবার চাপা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি, আবার ঢাকনা খুলে দেখবো বন্ধুরা, আবার নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে এত টেস্টি হবে কি বলবো। একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার এইভাবে আমার পাশে থাকবেন, আপনাদের পাশে থাকবে, যাতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের হয়ে যেন দেখাতে পারি। আমার চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন, দেখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। এবার হয়ে গেছে মাছের রান্না। এবার আমি আপনাদের ঘরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা বলে আমি মাছের ঝোলটা সব ঢেলে দিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও তো অসাধারণ হয়েছিল। এইভাবে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে না, এই যে এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের হাতে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে বানিয়ে দিলে আপনারা রান্না খেয়ে সবাই প্রশংসা করবে। দেখুন বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।